নমস্কার, আমি চয়ন নায়ক দ্য বং পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আবারও পেয়ে গেছি স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজকে। আমাদের চ্যানেলে ওনার আগের ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছিলেন, তাই ওনাকে নিয়ে আমরা আমাদের এই দ্য বং পডকাস্টে আজকে আবারও হাজির হয়েছি। চলুন তাহলে ওনার কাছ থেকে শোনা যাক, ওনার মুখ থেকে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শ্রী শ্রী মাতৃ মন্দির ড্যান্সটাউনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের প্রত্যেকের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। দেখুন, আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে ঈশ্বর লাভের বিষয়। আমরা আমাদের এই 10টা 5টার এই যে লড়াই, আমাদের এই যে রুটি রুচির লড়াই, আমরা মনে করি যে এই যে সংসার প্রতিপালন করছি, এই যে বাহ্য জীবন, এই জীবনটাই বোধহয় রিয়ালিটি, এটাই বোধহয় বাস্তব। এবং একটি কথা খুব সুন্দরভাবে বলা হয়ে থাকে, পৃথিবীটা কার? প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে, পৃথিবীটা আকার। হ্যাঁ, এটা সত্যি যে টাকা ছাড়া 1 মিনিটও থাকা যায় না, চলা যায় না, এটা ঠিক। কিন্তু এটাও সত্যি যে টাকা আপনার নয়। যে টাকা আপনি আজকে উপার্জন করলেন, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হবে। টাকাটি আপনার নিজস্ব নয়। সাময়িক একটি সময়ের জন্য, আপনার গ্রাসাচ্ছাদনের জন্য, আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যবহার করার জন্য টাকা। কোনো দ্বিমত আছে? কোনো আপত্তি আছে? টাকা তখনই জরুরি, টাকা তখনই লাগবে, টাকা তখনই প্রয়োজন যখন আপনি মনে করছেন আপনার প্রয়োজন। আপনি কি দেহ? আপনার কি দেহবোধ রয়েছে? নাকি দেহবোধের বাইরে আপনি চৈতন্য সত্তা, চৈতন্যময় জগতের বাসিন্দা? আপনি শুধুই আত্মা, শুধুই চৈতন্য। ঈশ্বর আর আপনি, ঈশ্বরের অংশ আপনার মধ্যে রয়েছে। এটি ভালো করে বুঝতে হবে, এটি ভালো করে উপলব্ধি করতে হবে। ঈশ্বরকে লাভ করার জন্য খুব সহজে আমাদের এই যে বাহ্য জীবন, এই যে 10টা 5টার লড়াই, রুটি রুচির লড়াই, এখানে তো টাকা একটা ফ্যাক্টর। তো আমরা বলি কি, অর্থ, যিনি অর্থবান তিনি ধনবান, তিনি ক্ষমতাবান। সমাজ তাকে গুরুত্ব দেয়, গ্রাহ্য করে, তাকে কদর করে। ঈশ্বরীয় জগতে কিন্তু তার কোনো মূল্যই নেই। একটা সম্মান তার আছে, কারণ খুব টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, সবাই তাকে চেনে। তার একটা ক্ষমতাও আছে, তার একটা চটক আছে, একটা জৌলুস আছে। সে কিছু বললে সেটা একটা সমাজে তার একটা গুরুত্ব আছে। কিন্তু ওই বাহ্য জগতে, ঈশ্বরীয় জগতে, ঈশ্বরের রাজ্যে তার 8 আনা পয়সাও দাম নেই, 25 পয়সাও দাম নেই, 1 পয়সাও দাম নেই। এতটাই তার, কারণ কি জড়, এটা মেটেরিয়াল ওয়ার্ল্ড, এটা বুঝতে হবে। ঈশ্বরকে সাধন করতে গেলে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বাদ। আগে আসবে আপনার ইচ্ছে, স্বাদ। আমরা বলি না, আমার স্বাদ হয়েছে আমি একটা ভালো গাড়ি কিনবো, আমার স্বাদ হয়েছে আমি একটা বাড়ি কিনবো, আমার স্বাদ হয়েছে আমি এই জামা কাপড় কিনবো, আমার স্বাদ হয়েছে আমি জমি কিনবো। তো আমাদের স্বাদ তৈরি হয়, আগে স্বাদ, আগে ইচ্ছে, তারপর পরম ব্রহ্ম অর্থাৎ আদ্যাশক্তি মহামায়া, পরম চৈতন্যময়ী আদ্যাশক্তি, তিনি কিন্তু কৃপা বর্ষণ করেন। স্বাদ ছিল, তাকে সাধ্য যোগানো হলো। স্বাদ আর সাধ্য যখন এক হয়ে গেল, তখন তাকে আমরা বলি সাধনা। তাহলে কি রকম ব্যাপারটা হলো? স্বাদ না, যে আমার নিজের আর কোনো স্বাদ নেই, আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া আর নেই, আমি নিজে কিছু আর করতে চাই না, আমি নিজে কিছু আর খেতে চাই না, আমার নিজের কোনো বাড়ি নেই, আমার কোনো গাড়ি নেই, আমি আর কিছু করতে চাই না। একটাই লক্ষ্য আমার, ঈশ্বরকে সাধন করো, ঈশ্বর লাভ।
তো যখন সব পথ বন্ধ, সব পথের দিকে আমি তাকাচ্ছি না, ফোকাসটা একটাই দিকে, কায় মনোবাক্যে আমি ঈশ্বরের দিকে অগ্রসর হয়েছি। আমি ঈশ্বরীয় বোধ আমার মধ্যে এসেছে, আমি আর কাউকে ভালোবাসছি না, একজনকে ভালোবাসছি। আমার কোনো বস নেই, আমি একজনের কাছেই বশীভূত। এটা পরম কৃপা। তো আপনার ছিল সাধ, মা আপনাকে যোগালেন সাধ্য, এই দিয়ে হলো সাধনা। তো সহজ কথায় বলতে গেলে বলা যেতে পারে জপ। এটি আমরা কম বেশি সবাই আপনারা জানেন। মহাদেবের মন্ত্র, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যেটি মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 মালা জপ অনেক করে থাকে, এই যে তারক ব্রহ্ম মন্ত্র, তারক ব্রহ্ম নাম, এটি মহামন্ত্র। ওম নমঃ শিবায়, এটিও একটি মহামন্ত্র। ওম কালী, এতে যার যাকে ভালো লাগে, যে যাকে, কেউ হয়তো মায়ের প্রতি একটু বেশি অনুরক্ত, মাকে হয়তো একটু বেশি ভালোবাসেন, তিনি মায়ের দিকে এগিয়ে গেলেন, তো তিনি মায়ের মন্ত্র উচ্চারণ করলেন। কেউ হয়তো বাবাকে একটু বেশি ভালোবাসেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তো তিনি ওই মন্ত্রটি জপ করছেন। তো আমরা বলে থাকি আধ্যাত্ম জগতে একটা খুব সহজ কথা, জপাত সিদ্ধি নাত্র সংশয়। তো হয়তো এই যে আমাদের এই যে শরীরের যে কুলকুণ্ডলিনী শক্তি, এই যে মূলাধার থেকে সহস্রার এই যে যাত্রা পথ, এই যাত্রা পথে আমরা যখন অগ্রসর হচ্ছি, এক জন্মে তো পুরোটা করা যায় না। এই জন্মে হয়তো আপনি ওই কোন একটি বিশেষ মন্ত্রের সাধন করলেন, পুনঃ পুনঃ জপ করলেন, পুনঃ পুনঃ জপ করতে করতে সবচেয়ে ভালো হচ্ছে আর ধ্যান করবো বলে চোখ বন্ধ করে বসলাম না, দরকার নেই। শ্রেষ্ঠ করা সেটাই যখন আপনি আর কিছু করছেন না, এমন কনসিয়াসনেসের, চৈতন্যের এমন একটি অবস্থায় আপনি উত্তীর্ণ হয়েছে যখন আপনার হয়ে কেউ কাজ করে দিচ্ছে। কি মজার ব্যাপার না? আমার তো খুব মজা লাগে এই ব্যাপারটা বলতে, খুব আনন্দ যে আপনাকে আর কাজ করতে হচ্ছে না, আপনি রিটায়ার্ড হয়ে গেছেন। আপনি রিটায়ার্ড, আপনাকে জবও করতে হচ্ছে না, ধ্যানও করতে হচ্ছে না। আমাদের তো ব্যস্ততা, চাকরি বাকরি, এই আমার এটা করতে হবে, ওই ওটা করতে হবে, তো ওইটা আর কোনো কিছু করতে হচ্ছে না, আপনার জন্য অন্য কেউ করে দিচ্ছে। ভাবুন, এবার তার পরিচয় আপনি জানেন না, তাহলে সে কে? নিঃশব্দে নীরবে তিনি আপনার হয়ে কাজ করে দিচ্ছেন, আপনাকে খাওয়াচ্ছেন, আপনাকে পড়াচ্ছেন, আপনার ভালো মন্দের কথা তিনিই চিন্তা করছেন, আপনাকে চিন্তা করতে হচ্ছে না। আমরা কি ভাবি যে কালকে কি খাবো, পরের দিন আমার ব্যাংক ব্যালেন্স ঠিকঠাক হচ্ছে কিনা, এটা কিরম ভাবে চলবে, ওটাকে আমি যদি না থাকি তাহলে তো পুরো ডকে উঠে যাবে, আমি যদি মরে যাই আমার বউয়ের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার এই সংস্থার কি হবে, আমার এই দেহটার কি হবে। এখানেও একটি প্রশ্ন, আমি কি শুধুই দেহ না চৈতন্য? এটি বড় প্রশ্ন। একটা মানুষের যখন স্তরগুলো আলাদা আলাদা হয়ে গেল, সে তখন ঈশ্বর বোধে একদম গভীর ভাবে অগ্রসর হচ্ছে। তার জন্য তার মন্ত্র, প্রথম পদক্ষেপ হচ্ছে দীক্ষা গ্রহণ, কোন সদ্গুরু লাভ। যে কোনো গুরুদেব চট করে দীক্ষা দিতে চান না, তার আগে দেখবেন, আধার বিচার করবেন, তারপর তার কোনো একটি মহামন্ত্রে, কোনো একটি মন্ত্রে তার দীক্ষা প্রাপ্ত তিনি হবেন, এবং তার পরবর্তীতে তিনি সেটি জপ করতে থাকবেন। এই একটা হয়তো চক্র গিয়ে ধরল। তো একদিকে মূলাধারী শক্তি এবং সহস্রারে পরমেশ্বর ভগবান মহাদেব তিনি বিদ্যমান। তো এই যে কানেকশন, এই যে কানেক্ট করা, এটিকে বলা হয়ে থাকে মহামিলন। আমরা খুব বলে থাকি যত্র জীব তত্র শিব। না, কি না, মন দিয়ে শুনতে হবে ব্যাপারটা। আপনি কি কুঁড়িওয়ালা গোলাপ ফুলগুলোকে এই নাও তোমাকে এক গোছা ফুল দিলাম বলেন না তো? এই যত্র জীব, অর্থাৎ এই যে জীব জগৎ, ব্রহ্মময় জগৎ, সেই জগতে প্রত্যেকের শিব হয়ে ওঠার একটা জায়গা তৈরি হয়ে রয়েছে, একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি তাকে বলতে পারেন না শিব। এইটা কিন্তু বুঝতে হবে। এই জীবের সেবা করুন, যত খুশি সেবা করুন, জীব সেবাই শিব সেবা নিশ্চয়ই।
কিন্তু সম্ভাবনাটা প্রবল। তাই জন্য আমাদের কি করা উচিত? জপ করা উচিত, ধ্যান করা উচিত, যাতে যেটিকে বলা হয়ে থাকে কৈবল্য, মোক্ষ বা মুক্তি, যাতে ওই পথে আমরা অগ্রসর হতে পারি। আমি কি? আমি আত্মা, আর তিনি কে? আমি জীবাত্মা, তিনি পরমাত্মা। এই দুয়ের মহামিলন, এটা বড্ড জরুরি। এই এর টুলসটা কি? এর রসদটা কি? জপ এবং ধ্যান। ঈশ্বরকে লাভ করার এই দুটি পথ ছাড়া অন্য কোনো পথ আপনি অবলম্বন করতেই পারেন, সেই স্বাধীনতা আপনার আছে। জপ এবং ধ্যান খুব উপযোগী। তার সঙ্গে সঙ্গে জ্ঞান মার্গ বা তন্ত্রাচার, তন্ত্র মার্গ, সেটিও খুবই প্রাসঙ্গিক, খুবই ঈশ্বর সাধনের উপযোগী। কিন্তু আমি একদম সাধারণ মানুষের জন্য কথা বলছি। আমি কোনো বিশেষ আধ্যাত্মিক গুণসম্পন্ন মানুষ বা খুব আধ্যাত্মিক জগতে গিয়েছেন, অনেকগুলো বই পড়েছেন, অনেক জানেন, দীক্ষা প্রাপ্তি হয়েছে, গুরুকরণ হয়েছে, তিনি এই অভিষেক পেয়েছেন, ওই অভিষেক পেয়েছেন, অনেক কিছু। আমি তাদের জন্য বলতে চাই যিনি কিছু জানেন না। যেমন একটা পাতাতে খুব আঁকচোরা কাটা আছে, সেখানে ড্রয়িং করাটা খুব মুশকিল। একটা ফ্রেশ সাদা পাতা আপনাকে দেওয়া হলো, এবার বলো তোমার মর্জি, কি বলে যেন, বসে আঁকো প্রতিযোগিতা। কেউ তো বলে না দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা। তো বসে আপনার যে ইচ্ছে হলো, যে ছবি আঁকতে ইচ্ছে হলো, আপনি ড্রয়িং করলেন, পেন্টিং করলেন। তো এই ছবিটা হওয়ার সম্ভাবনা প্রবল। আগে থেকেই কিছু প্রিপেয়ার করে এসছে, যে শ্রীকৃষ্ণ তিনি তো এরকম, মা এরকম, মহাদেব এরকম, ব্রহ্মা বিষ্ণু মহেশ। আমরা এই নিয়ে কত তর্ক করি, কত দ্বিধাদ্বন্দ্ব আছে আমাদের মধ্যে, কত উচ্চ নিচ ভেদ আছে। তারতম্য ভেদ জ্ঞান শূন্য জিনিস, আর কোনো ভেদ বুদ্ধি কাজ করছে না, মানে অভেদ, শিশুর মতন হয়ে গেছে। দেহটি অত্যন্ত পবিত্র এবং মনটি অত্যন্ত সরল, খুব সহজ। কে আমাকে সন্দেশের মধ্যে বিষ মাখিয়ে এনে দিচ্ছে যে নাও একটা সন্দেশ খাও, যে সহজ মানুষ হবে সে টপ করে ওই মিষ্টি, দারুণ জিনিস দিয়েছো, খেয়ে নিল। এই হচ্ছে সহজ ভাব। একবারও জিজ্ঞেস করলো না, আচ্ছা এই মিষ্টিটা কি সত্যিকারের ভালো মিষ্টি, এই মিষ্টির মধ্যে কি কিছু মেশানো আছে? এই হচ্ছে শিব ভাব। ভোলেনাথ তিনি এইরকম, তিনি অসুরদেরও অধিপতি, দেবতাদেরও অধিপতি। সকলেই তাকে ভালোবাসে, এমন কেউ নেই যে তাকে কেউ ভালোবাসে না। সকলের কথা, তিনি সমদৃষ্টি সম্পন্ন। এই যে বললাম, তো এই ভাবটি খুব দরকার। আমি বলে থাকি ভাব, ভাবনা, ভবিষ্যৎ। যে যেরকম ভাবনা চিন্তা করে, তার ভাব যেরকম যায়, সেই অনুযায়ী তার ভাবনা চিন্তাটা তৈরি হয়। ভাবনা চিন্তার উপর তার ভবিষ্যৎটা তৈরি হয়। একজন মানুষ যদি কোনো দুষ্কর্ম করে, দুষ্কর্ম করেই যাচ্ছে, দুষ্কর্ম করেই যাচ্ছে, দুষ্কর্ম করেই যাচ্ছে, থামছে না মোটে, তাহলে তার ভাবটা কি তৈরি হলো? দুষ্কর্ম করার ভাব, কিছু খারাপ করব, এইটার ভাব। সেটা ঠিক নেই। এবারে তার ওই ভাব থেকে তার ভাবনাটাও ওই দুষ্কর্ম যুক্ত ভাবনা তৈরি হলো। স্বাভাবিকভাবে তার ভবিষ্যৎটা একদম তেলে ভাজার মতন ঝুরঝুরে হয়ে গেছে, আলু ভাজার মতন ভবিষ্যৎ। হ্যাঁ, এই ভবিষ্যৎটাকে ভালো করা উচিত। এই যে কার্মিক ডেপস, অর্থাৎ আমাদের কর্ম, এই সাধু মহাত্মারা কেন বলেন যে হ্যাঁ ভাই মিথ্যে কথা বলো না, চুরি করো না, হিংসা করো না, লোভ করো না, কেন বলা হয়ে থাকে? এই কারণে নয় যে তার কোনো স্বার্থ আছে। আপনার ভালো হলে সে মানুষটা কি পাবে? তার তো কোনো লাভ বা লোকসান ডিরেক্টলি কিছু নেই। ওই মানুষটি নিজের উপকার হবে। তিনি তো জগৎ, এই যে আত্মার মোক্ষার্থ জগদ্ধিতায়, নিজের আত্মার, নিজের সোলের মুক্তি সাধন ঘটানো এবং জগতের মঙ্গল করা, এই তো তার ব্রত। সে আপনি সাধক বলুন, সন্ন্যাসী বলুন, কোন মহাত্মা পুরুষের, একজন সাধকের মূল কাজ কি? আরো সাধক সৃষ্টি করা। কার জন্য সৃষ্টি করবে? নিজের জন্য, আমার যাতে নাম ডাক হয়,
আমার যাতে অনেক লোকজন হয়, না, কোনো প্রয়োজন নেই। কোন সাধক এটি চান না। প্রকৃত অর্থে যদি সদ্গুরু হয়ে থাকেন, সাধক হয়ে থাকেন, তিনি চান না তিনি নিরালায় নির্জনে কাউকে না বলে, তার হাসিটাও কাউকে দেখান না, তার বেদনাটাও কাউকে দেখান না, তার আনন্দ বা দুঃখের কোনো বোধই আর নেই, বোধাবোধ জ্ঞান শূন্য, একটি উচ্চ অবস্থা, এটা বুঝতে হবে। তো ওই জপ, ধ্যান, তন্ত্র, জ্ঞান, এই 4টি মার্গ ছাড়াও আরো অনেক গুপ্ত মার্গ আছে, যা কার্মিক ডেপথস অনুযায়ী হয়ে থাকে। একটা মানুষ হয়তো ওইভাবে ভাবলো। আমি যেটি সবসময় বলে থাকি যে ভক্তি, সরল মনের ভক্তি, দেহটি হবে পবিত্র, মনটি হবে সরল। ওই যে বললাম, কে বিষ মাখানো মিষ্টি দিয়েছে, খেয়ে নিয়েছে, কোনো লাজ লজ্জা নেই, এবারে দাও 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 দাও, আমাকে দাও দাও দাও, খেয়ে খেয়ে, ওই 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 ওই, আর ওইটাই সহজ ভাব। এই সহজ মানুষ যারা হয়ে থাকে, খুব ইজি মানুষ, বলে যে তুই ভালো আছো, কেমন আছো, হ্যাঁ আমি খুব ভালো আছি, আমি আনন্দে আছি, তুমিও ভালো থেকো, এই হচ্ছে সহজ মানুষের কথা। আপনার অন্তরে সহজ মানুষ যদি আপনি হয়ে থাকেন, ঈশ্বর আপনার কাছে অত্যন্ত সহজ রূপে ধরা দেবেন। তো যে মানুষের মধ্যে প্রশ্ন আছে, ওরে বাবা, আমি ঈশ্বরকে এত ফুল দিচ্ছি, এত মালা দিচ্ছি, এত নৈবেদ্য দিচ্ছি, এই দিয়েছি, ওই সব লিস্ট করেছে, জটিল মানুষ। ঈশ্বর তার কাছে জটিলতর, জটিলতম, ভয়ঙ্কর জটিল, সেখানে ঈশ্বর। ঈশ্বর তাকে আগেই আটকে দেবেন। ইয়োর ভক্তি ইজ অনলি স্কিন ডিপ, আপনার বাহ্য ভক্তি, ওই ভক্তির দিকে তিনি অগ্রসর হবেন না, পদে পদে তার বাধা। একজন শুদ্ধ ভক্ত, ওই যে কথাটি আছে না, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসেরও দাস। মহাবাক্যের মতো। আমি সবসময় বলি একটু ভক্ত হয়ে উঠুন, একটু ভক্ত হয়ে উঠুন। এতে তো আপনার কোনো ক্ষতি নেই, কিছু ইনভেস্টমেন্ট। আমরা তো খুব হিসেবি মানুষ, এখন অনেকে রেগে যাবেন, বলে আমাকে এরকম হিসেবি বলছে। একটা সংযমী মানুষ আমরা, ঈশ্বরীয় ব্যাপারে আমরা একটু কৃপণ, আমরা আর কি খুব বেশি উদারবাদী হতে পারি। যাকে দেখিনি, যার কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, যাকে কোনোদিন দেখা যায়নি, তার সম্বন্ধে এত বড় বড় লেকচার দিই, কি হবে, সব ভণ্ডামো হচ্ছে, খুব চট করে আমরা বলে দিই ভণ্ডামো হচ্ছে। ভণ্ড শব্দের অর্থ কি, এটি আমার প্রশ্ন আপনাদের কাছে, দয়া করে একটু জানাবেন। কোন বস্তুকে ভণ্ডামো বলে, এটার একটা ডেফিনিশন তৈরি হওয়া দরকার। আমরা এমন অনেক শব্দ বলে দিই চট করে, যে বন্ধু বান্ধব, যে কাউকে আত্মীয় স্বজন, ও না এরকম, আপনি কি করে জানলেন ও এরকম? আপনার দেখা হয়েছিল, আপনি দেখেছেন? তো ওই ঈশ্বরীয় পথে যেতে যেতে অনেকগুলি অনুভূতি, অনেকগুলি অভিজ্ঞতা তৈরি হয়। কেউ বলেন, কেউ বলেন জপ এবং ধ্যান, এটি আসে কোথা থেকে? ভক্তি। যদি একজন সত্যিকারের সরল মনের ভক্ত ঈশ্বরের কাছে নতজানু হয়ে প্রার্থনা করে, আকুল প্রার্থনা, সে ভক্ত হতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণের খুব সহজ দুটি কথা আছে, কি সহজ দেখুন মানুষ। এই মহামানব, ওই যে গানটি আছে, ওই মহামানব আসে, ঠাকুর কত সহজ দেখুন। তিনি বলছেন কখন ঈশ্বর লাভ হয়, কখন ঈশ্বর প্রাপ্তি হয় একটা মানুষের। কোন 3 টান, আমাদের তো চারিদিকেই টানাটানি, টান সবসময় আমাদের টানাটানি চলছে, তা কোন 3 টান এক হলে ঈশ্বর লাভ হয়? তো মায়ের সন্তানের উপর টান, সতীর পতির উপর টান, আর অসতীর পরপুরুষের দিকে টান। এই 3 টান এক হলে ঈশ্বর প্রাপ্তি। তো আমাদের এই যে দেহ, এই দেহ মন্দির, তাকে যদি সত্যি ত্রাণ করতে হয়, ঈশ্বর লাভ তো জরুরি। ঈশ্বর লাভ ছাড়া, ঈশ্বর লাভের জন্যই তো এই মানব জন্ম, এছাড়া তো আর কোনো দ্বিতীয় কাজ নেই আমাদের। তো এটা আমরা কেউ বুঝতে পারি, কেউ বুঝতে পারি না। যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা একটু দ্বিধাদ্বন্দ্ব মুক্ত হন,
একটু সহজ মানুষ হয়ে যান, ইজি হয়ে যান, একটু ফ্রি হয়ে যান, একটু রিল্যাক্সড হয়ে যান, চোখটা বন্ধ করে ফেলুন, দেখুন কি মজা হয়। একটা জায়গায় চুপ করে বসে 5টা মিনিট একটু জপ করুন, যে মন্ত্রটি জানেন, শুধু ওম বলুন, তাতেই অনেক উপকার আপনারা অনুভব করতে পারবেন। তো মায়ের কৃপায় এই কথাগুলি উচ্চারণ করার সাহস পেলাম, মা বলালেন। তো মায়ের ইচ্ছেই আমার ইচ্ছে, মায়ের ইচ্ছেই যেন আমার ইচ্ছে হয়ে যায়। তো মায়ের চরণে একটি ছোট্ট অর্ঘ্য নিবেদন করে শেষ করতে চাই। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আপনাদের কিরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা আর কি শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা ভক্ত হয়ে উঠতে চান তারা অবশ্যই শরণাগত হবে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে। ডুব দে রে মন কালী বলে, রত্নাকর নয় শূন্য কখনো। দুচার ডুবে ধন না পেলে, রত্নাকর নয় শূন্য কখনো। দুচার ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে। ডুব দে রে মন কালী বলে।